ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। গানের লাইনটা বড্ড মনে পড়ছে, তার কারণ শেষ কয়েকটা দিনে ইস্টবেঙ্গলের ওপর দিয়ে, ইস্টবেঙ্গল খেলোয়াড়দের ওপর দিয়ে যে পরিশ্রমটা তারা করছেন বা তারা যে ঘাম ঝরাচ্ছেন, শুধুমাত্র 90 মিনিট তো নয়, 90 মিনিটের বাইরেও 120 মিনিট তাদের একটা ম্যাচ খেলতে হয়েছে এবং প্রায় 3 দিনের গ্যাপে একটা করে ম্যাচ খেলতে হচ্ছে এবং তার জন্য প্র্যাকটিস করতে হচ্ছে প্রত্যেক দিন 2 থেকে 2.5 ঘন্টার মতন। এই অমানবিক পরিশ্রম ইস্টবেঙ্গল করে তাদের সেরা পারফরমেন্সটা দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। আমি জানি আজকের ম্যাচটা আপনাদের আগের দিন যে ম্যাচটা দেখেছিলেন সেই ম্যাচ শুরু হয়নি, কিন্তু এর কারণ আছে, মন খারাপ হওয়ার কারণ আছে। আপনি অফিসে কাজ করেন এবং আপনার প্রত্যেক দিন ওভারটাইম হয়, আপনি বাসে ঝুলে ঝুলে আসেন, অমানবিক পরিশ্রম করছেন, আপনারও বিশ্রাম দরকার, আপনিও রবিবার একটা ছুটি পান, সেই ছুটিটাও ইস্টবেঙ্গল দল পাচ্ছে না এবং আগামী 1 সপ্তাহে তো পাবেই না। এই হচ্ছে ইস্টবেঙ্গলের শিডিউল এবং লাস্ট ম্যাচ যেটা এফসির ম্যাচ, সেখানে 120 মিনিট একটা দলকে খেলতে হয়েছে, ভাবতে পারেন। তারপর 2 দিনের মধ্যে আবার একটা ম্যাচ খেলছে। না, আমি তো তোমার কথা শুনতে শুনতে হয়তো ভাবছিলাম তুমি কি ক্লান্ত হয়ে পড়ছো। তুমি ক্লান্ত হলে আমার থেকেও বেশি টেনশন কিন্তু সাইদা করবে যে কীভাবে হবে, একটা অ্যাসাইনমেন্ট মিস হয়ে যেতে পারে। কারণ যেভাবে তুমি বলছো শুধু তো ইস্টবেঙ্গল না, তুমি যদি দেখো কালকে আবার মোহনবাগান ম্যাচ, ইস্টবেঙ্গল তাও যদি এখানে নাও আসে কাল আমাকে তোমাকে তো আসতে হবে, তারপরেই আবার সেমিফাইনাল, সেখানেও একটা ম্যাচ এইখানে, একটা ম্যাচ যদি মোহনবাগান জিতে তাহলে মোহনবাগান বা ইস্টবেঙ্গল একটা দল বাইরে একটা দল এখানে। অর্থাৎ আমাদের কিন্তু এই নেক্সট 1 উইক তুমি কিন্তু ছুটি ফুটি ভুলে যাও, ক্লান্তিটাকে তোমাকেও ভুলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা আজকে ইস্টবেঙ্গল ম্যাচে এসেছিলাম, মোহনবাগান ম্যাচের দিন মোহনবাগান নিয়ে কথা হয়, কিন্তু আজকে ইস্টবেঙ্গল ম্যাচ বিশেষত যেহেতু এফসি ম্যাচটা ছিল, টাফনেসটা ওখানে চলে এসছে, ক্লান্তিটা ওখানে চলে এসছে। এবং আজকে আমরা দেখেছি করিত্র যে প্রায় গোটা দলটাই পরিবর্তন করতে হয়েছে এবং হাবাসের কাছে উপায় ছিল না। তিনি জানেন যে এটা একটা প্রি সিজন টাইম চলছে, এই সময় যদি আমার একটা প্লেয়ার চোট হয়ে যায় তাহলে গোটা মরশুম আমায় ভুগতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সিদ্ধান্ত ঠিক আছে, এবং ম্যাচ যখন জিতে গেছো তখন সব সিদ্ধান্ত সবসময় ঠিক, হারলে কথা হয়। কিন্তু তুমি যদি দেখো অরিত্র, গোটা ম্যাচ ফাইট হচ্ছে, তুমি যেটা বলছো 120 মিনিট, শুধু 120 মিনিট না, মাথায় রাখতে হবে 89 মিনিটে দলটা গোলটা শোধ করে 4-1 জিতেছে। মানে সেই যে অ্যাড্রিনালিন রাশটা হয়, ওই যে নিজের শেষটুকু দিয়ে দেওয়া মাঠের মধ্যে, তারপর আর কিছু থাকে না। এবং শুধুমাত্র 120 মিনিট তো নয়, লাস্ট যেটা আমরা ম্যাচ শুরু হওয়ার আগে যে প্র্যাকটিস সেশনটা করে ওটাও মোটামুটি 1/2 ঘন্টা 45 মিনিটের মতন করে। কিন্তু আমি ইন্টেন্সিটি বলছি, ধরো প্রত্যেক দিনই তো 2-2.5 ঘন্টার প্র্যাকটিস হয়। যেমন ধরো তুমি সবসময় দর্শক বন্ধুদের বলো বা বোঝানোর চেষ্টা করো যে একটা নিজেদের মধ্যে প্র্যাকটিসের সময় গোল করা আর মাঠে নেমে গোল করা এক না, ম্যাচ একদম আলাদা জিনিস। সেই জায়গায় দাঁড়িয়ে, এবং দেখো অরিত্র, আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ইস্টবেঙ্গল দল এবারে মরশুমটা শুরু করেছিল হার দিয়ে। হাবাসের প্রথম ম্যাচ, হাবাসে আন্ডারে যারা বিদেশি, অনেক বিদেশি, নতুন ম্যাচ, সেই প্রথম ম্যাচ বা নতুন খেলা, নতুন দল, নতুনভাবে মানিয়ে নেওয়া, নতুন মাঠ, যদি অনেকের কাছে পুরনো হাবাসেও এই মাঠ চেনা, কিন্তু এই প্রথম ধাক্কাটা, আমি বলছি প্রথম ধাক্কাটা, তারপর থেকে এই যে বলছো না পরপর ম্যাচ, প্রত্যেক 3 দিনে একটা করে ম্যাচ, 12 দিনে 4টে ম্যাচ, এবং 4টে ম্যাচের 4টে জিতেছে ইস্টবেঙ্গল। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ যে আমরা কামব্যাকটা যেটা করেছি। এবং আমরা সবসময় বলি যে এরকম পরপর ম্যাচ চলতে থাকলে একটা ম্যাচ হড়কে যায়, এই ইস্টবেঙ্গল হড়কানোর জন্য আসেনি। এবং সেটাই আমরা দেখেছি। দেখুন, যারা ভাবছেন যে আর্মি টিম ছিল সেখানে তো আগের ম্যাচের মধ্যেই 4-5 গোল দেওয়া উচিত, মানে যেখানে এশিয়ান লেভেলের একটা টিমকে আমরা 4 গোল দিতে পারছি, তাহলে আমাদের দল কেন আর্মির বিরুদ্ধে বেশি গোল করতে পারছে না, এটা যে ইস্টবেঙ্গল সমর্থকরা ভাবছেন। দেখুন, আর্মির দলকেও কিন্তু সম্মান দিতে হবে, যেভাবে তারা ফাইট করছে। আপনারা যদি তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচ দেখেন, তারা কিন্তু ভালো খেলেছে। তারা মোহামেডানকে এই কিশোর ভারতীতে মোহামেডানের অত সমর্থকের মাঝখানে পিছিয়ে থেকে জিতেছে, এবং আজকেও অনেকগুলো চান্সেস তারা ক্রিয়েট করেছে। অবশ্যই একটা এক্সপিরিয়েন্স হওয়া অরিত্র, গোটা মরশুম না খেলা। দেখো বাকি দলগুলো তো আইএসএল খেলে, ডুরান্ড খেলছে, হ্যাঁ, একটা না একটা মরশুম খেলছে, কিন্তু ওদের হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি টিমে যেটা হয়, তাদের যে দায়িত্ব দেশকে সুরক্ষিত রাখা, তার সঙ্গে সঙ্গে যেটা হয় তাদের কিছু ফুটবলার আইএসএল আইএফএল খেলে, কিন্তু অ্যাজ এ টিম তো তারা এই একটাই টুর্নামেন্ট খেলে। তাও দেখো কত সুন্দর মেলবন্ধন। এবং লাস্টের দিকে যেটা নিয়ে অবশ্যই ইতিমধ্যে বিতর্ক হচ্ছে যে পেনাল্টি ছিল কি ছিল না,
সেই ম্যাটারটা নিয়ে, সেই ম্যাটারটা এই মুহূর্তে যদি আরেকবার রিপ্লে করে দেখা যায়, সেটা তো কিছু পরিবর্তন করা এই মুহূর্তে যাবে না। না, একদম যেটা আর্মি দলের সাপোর্টিং স্টাফ, আর্মি দলের কোচও বলছিলেন যে তাদের ডাগআউটের দিকে যেহেতু ছিল কাছাকাছি, তাদের ক্লিয়ারলি মনে হচ্ছে পেনাল্টি। কিন্তু তিনিও এই কথাটাই বললেন যে পেনাল্টি যদি হয়ও আমি তো আর ডিসিশন চেঞ্জ করতে পারবো না, কেউ কিছু করতে পারবে না, আমাদেরকে মেনে নিতে হবে। এবং হাবাসও বললেন যে যেহেতু আমার থেকে দূরে ছিলাম, আমি হয়তো এক্ষেত্রে কিছু বলতে পারবো না। কিন্তু দেখো যে তুমি যে কথাটা বললে না, ক্লান্তির কথা, হাবাসও বারবার এই কথাটা বলছিলেন যে প্রত্যেক 3 দিনে একটা করে ম্যাচ। আমরা ভারতীয় ফুটবলের উন্নতির কথা বলি, সেখানে এএফসি বা ডুরান্ড বা এই যে পরপর টুর্নামেন্টের ম্যাচ, দেখো সব এই ধরো আমরা কোনো কর্তৃপক্ষকেও দোষ দিচ্ছি না, এফসির মতো ফিক্সার বানিয়েছে, ডুরান্ডের ফিক্সার অনেক আগে থেকে দেওয়া, আগে থেকেই দেওয়া আছে, এটা কিছু করার নেই দেওয়া। কিন্তু সেটার সঙ্গে মানিয়ে নিয়ে যেভাবে ইস্টবেঙ্গল খেলছে, এবং মাথায় রাখতে হবে যে এই যে কন্টিনিউ বৃষ্টি, যারা মাঠে এসেছেন তাদেরকে সত্যি হ্যাটস অফ, যে প্রত্যেক দিন যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও যেভাবে মাঠ ভারী হয়ে যাচ্ছে, পা ভারী হয়ে যাচ্ছে খেলতে খেলতে, একটা কষ্ট থাকে। আমাদের জুতো ভিজে, আমরা জানি যে দৌড়াদৌড়ি করতে গেলে কতটা কষ্ট হচ্ছে, ফুটবলারদের কষ্টটা আরও বেশি, তারা রেস্ট পাচ্ছে। আমার মনে হয় যে এই যে আমরা যে সূচির কথাটা বলছি, ইস্টবেঙ্গলে এই অভিজ্ঞতাটা তাদের রয়েছে, ফুটবলারদের রয়েছে। আমরা দেখেছিলাম ISL এর সময় যখন রোজা চলছিল, তখন একটা নতুন করে বিতর্ক হয়েছিল যে রোজার কারণে খেলোয়াড়রা রোজা রাখছিলেন, সেহেতু উইকনেস চলে আসছিল। সেটা তো কাটিয়ে উঠেছে ইস্টবেঙ্গল, সেটা কাটিয়ে উঠে চ্যাম্পিয়ন হয়েছে। মাঝে মধ্যেই উত্থান পতন থাকবে, তার মধ্যে দিয়েই চলতে হবে, এটা খেলার অঙ্গ। খেলোয়াড়রাও খুব ভালো করে জানে। আমি রশিদকে গতকাল প্র্যাকটিস সেশন থেকে বেরিয়ে আসার সময় নিজে মুখে বলছেন, তিনি ভিডিওতে দেখলাম যেখানে বলছেন আমি খুব ক্লান্ত, এবং তারপরও একটা লোক তারপরেও ক্লান্তি, যখন গোটা দল উঠে গেছে, ড্রেসিং রুমে চলে গেছে, তখন ওই একটা লোক কিন্তু, আমি আপনাদেরকে যে ভিডিওটাও দেখিয়েছি, একটা বল হাতে সমর্থকদের কাছে এসে সেই বল সমর্থকদের দেওয়া, শুধুমাত্র একটা নয়, একাধিক বল সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া। ইস্টবেঙ্গলের হয়ে কমিটমেন্ট দিচ্ছেন রশিদ। আমরা আগের বারের ভিডিওতে যেটা বলেছিলাম, রশিদ কিন্তু এই দলটার একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, দলটাকে একটা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু মাঝখান থেকে মোহাম্মদ রশিদ। একদমই তাই। এবং ভেবে দেখো যে এই যে দলটা পরিবর্তন করে একটা কার্যত নতুন দল নামালো হাবাস, সেই জায়গায় কিন্তু বাকি বিদেশিরা পুরো টাইম খেলেনি, বা অতটা টাইম খেলেনি যতটা রাশিদ খেলেছেন। রাশিদ টানা খেলছেন, প্রত্যেক দিন খেলছেন, দায়িত্ব নিয়ে খেলছেন, টানা খেলছেন। 120 মিনিট খেলেছিলেন, সেটা হয়তো আমার এই মুহূর্তে না মনে পড়লো, কিন্তু রাশিদ যত সম্ভব ছিলেন, এবং দর্শক বন্ধুরা সেটা ভালো বলতে পারবেন, তারা আরও ভালো বুঝতে পারবেন রাশিদের উপর কিন্তু সত্যি ভরসা রাখতে হবে। আমরা গত মরশুম থেকে বারবার রাশিদের কথা বলি, কারণ আমরা এক্সট্রা টক যখন করি তখন ওই খেলার 90 মিনিট না, তার বাইরের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্য। তাই রাশিদ যেভাবে অভিভাবকের মতো এই আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, অ্যান্টোনিও লোপেজ হাবাসের হয়তো আজকে খেলাটা পছন্দ হয়নি, তার কারণ ইনটু দ্য মোমেন্ট যখন লাস্ট পাসটি বাজে, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে আজকে ড্রেসিং রুমের দিকে চলে যান। অন্যান্য দিন যেটা দেখা যায়, খেলোয়াড়দের সঙ্গে তিনি হাত মেলান বা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন, যদিও এটা সেরকম ম্যাচ নয়, কিন্তু তাকে দেখে মনে হলো তিনি একটু খেলায় বিরক্ত, মানে খেলোয়াড়দের প্রতি নয়, খেলোয়াড়রা যে খেলাটা পারফরমেন্সটা দিয়েছে সেটার প্রতি একটু বিরক্ত। তার কারণ অবশ্যই ক্লান্তি, যেটা তিনি সাংবাদিক সম্মেলনে বললেন। তার বিরক্তির কারণটা একদম অকপট স্বীকার করে গেছেন, এবং সেই প্রেস কনফারেন্সও রয়েছে। 90% কথা ওই বিষয়টা নিয়ে, যে 3টে দিনের মধ্যে একটা করে ম্যাচ খেলতে হচ্ছে, আমি তো প্র্যাকটিসই করাতে পারছি না, ছুটিও তো দিতে হবে। তো যাই হোক, এইসব নিয়ে আমাদের এই যে প্রি সিজন টাইমটা চলছে, পরপর ম্যাচ, আমাদেরও বিশ্রাম নেই, আপনাদেরও বিশ্রাম নেই, কারণ আপনাদের দল জিতছে যখন, পরের ম্যাচে আবারও মাঠ ভরাতে হবে, আরও বেশি লোক আসতে হবে, সেমিফাইনাল আছে, এরপর জিতলে ফাইনাল। তো সব মিলিয়ে আপনারাও আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টটা করে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।